খুব রাগী এক লয়ার যে মেয়েদেরকে একদমই পছন্দ করতো না। কিন্তু হঠাৎ করে 1500 বছর আগে থেকে একটি মেয়ে টাইম ট্রাভেল করে ওর বাসায় চলে আসে। যে মেয়েটি ছিল প্রচুর দুষ্টু, এ মডার্ন দুনিয়ার সম্পর্কে যার কোনো আইডিয়াই ছিল না। একই বাসায় থাকার ফলে তো দুজন দুজনের প্রেমে পড়ে যায়। এই রাগী ছেলেটি যে মেয়েদেরকে একদমই পছন্দ করতো না, সে কিভাবে দুষ্টু মেয়েটির প্রেমে পড়ে যায় সেটা তো আমরা ড্রামাতেই দেখতে পাবো। গল্পটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, ফ্যান্টাসি, রোম্যান্স, কমেডিতে ভরপুর। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ড্রামার শুরুতেই আমরা ট্যাং ঝেয়ান নামের এক ছেলেকে দেখতে পাই, যে ছিল চায়নার বিখ্যাত এক লয়ার। এমন কোনো কেসই ছিল না যেটাতে ও হেরেছে। নিজের সফলতার জন্যই খুবই ফেমাস ছিল। এবারও একটা কেস নিয়ে লড়ছে। কেস রিলেটেড ইম্পর্ট্যান্ট কিছু ডকুমেন্ট নিজের লকারের মধ্যে যখন ও রাখতে নেয়, তখন হঠাৎ ওর বাসায় কিছুর সাউন্ড শুনতে পায়। যেহেতু বাসায় ও একা ছিল, তখনও ভাবতে থাকে নিশ্চয়ই এই এভিডেন্সগুলো নেওয়ার জন্যই হয়তো কেউ ওর বাসায় এসেছে। তখন তো ও লকারটি লক না করেই চেক করতে যায়। ওর বাসায় তখন কিছু আলোক রশ্মি পড়ে। হঠাৎই তখন আলোক রশ্মি থেকে একটি মেয়ে আসে। মেয়েটির ট্রেডিশনাল ড্রেস আপ করা ছিল। মেয়েটি এখানে আসার পর নিজেও বুঝতে পারছিল না ও হঠাৎ করে কিভাবে এখানে আসলো। মেয়েটির নাম ছিল লিন ওয়ান। ও এ মডার্ন বাসা দেখে নিজেও বুঝতে পারছিল না এটা কি বাসা নাকি অন্য কিছু। তখন আমরা বুঝতে পারছি ও মডার্ন যুগেরই না, যার কারণে সব কিছু ওর কাছে খুব আধুনিক মনে হচ্ছে। এদিকে ঝিয়ান বুঝতে পারে লুকিয়ে হয়তো ওর বাসায় কেউ এসেছে, এজন্য নিজে চেক করতে থাকে। লিন তো হাঁটতে হাঁটতে ওই লকারের সামনে চলে আসে। ও এটা দেখে কিছুই বুঝতে পারছিল না। তখন লকারের পিন কোড টাইপ করতে থাকে। আসলে এটাও নতুন দেখেছে। ও যখনই ওখানে ক্লিক করে তখনই আমরা দেখি ঝিয়ান চলে আসে। ঝিয়ান ওকে চোর ভেবে ওর মাথায় আঘাত করে। লিন তখন ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর অজ্ঞান হওয়ার সময় তো ও লকারের সাথে গিয়ে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে তো লকারটিও তখন লক হয়ে যায়। ঝিয়ান বুঝতে পারছিল না এই মেয়েটি এরকম আজব ড্রেস আপে কেন এসেছে ওর এভিডেন্স চুরি করার জন্য। তখন ঝিয়ান লক্ষ্য করে ওর লকারটি লক হয়ে গিয়েছে, যেটাতে ও খুবই আপসেট হয়ে লকারটি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই লকারটি খুলতে পারছিল না। ও অনেকবার তখন পিন কোড টাইপ করতে থাকে। ভুলভাল পাসওয়ার্ড দেওয়ার ফলে তো লকারটি সম্পূর্ণভাবে লক হয়ে যায়। তখন আমরা লিনের কিছু ফ্ল্যাশব্যাক দেখি। আসলে 1500 বছর আগে লিন একটি গ্রামে বাস করত। তার মানে লিন এখানে টাইম ট্রাভেল করে এসেছে। ওখানে ওর জীবনটা খুবই সাধারণই ছিল। ওর মাস্টার ওল্ড চিফ যে ওকে ট্রেন করিয়েছে যাতে করে ও খুব ভালো এক ফাইটার হতে পারে আর এখানে ও সারভাইভ করতে পারে। এখানে একজন না বেশ কয়েকজনই মাস্টার ছিল। লিন একটু বড় হওয়ার পরপরই ওদের সেকেন্ড মাস্টার তো লিনকে অন্য কটেজে বিয়ে দিতে চাচ্ছিল, যেটাতে লিন একদমই রাজি ছিল না। উনি তো জবরদস্তি অনেককেই নিজের মতামত চাপিয়ে দিত। এর ফলে গ্রামে তো খুব ঝামেলার সৃষ্টি হয়ে যায়। সেকেন্ড মাস্টারের সাথে বাকি সবার খুব বাজেভাবেই ঝগড়া লাগে, যার ফলে অনেক মানুষই মারা যায়। সেকেন্ড মাস্টার চাচ্ছিল লিনকেও হত্যা করতে, কিন্তু এর আগে লিন একটি বক্স পায়। বক্সটি খুবই রহস্যজনক মনে হচ্ছিল ওর কাছে। ও যখন বক্সটি ওপেন করে তখনই চারিদিকে আলো ছড়িয়ে পড়ে আর এরপর তো নিজেকে ঝিয়ানের বাসায় দেখতে পায়। প্রেজেন্টের সিন দেখি লিন হসপিটালে ছিল, এখনো ওর জ্ঞান ফিরেনি। কিছুক্ষণ পর যখন ওর জ্ঞান ফিরে আসে তখন ঝিয়ান জিজ্ঞেস করে আমার লকারের পাসওয়ার্ড কি। লিন বুঝতে পারছিল না ও এগুলো কি বলছে। তখন তো নিজের মাস্টারের কাহিনী শোনাতে থাকে। সেকেন্ড মাস্টার ওদের সাথে কি কি করেছে এগুলো ওদেরকে শোনাতে থাকে। ওর এই কথাবার্তা শুনে তো ঝিয়ান প্রচণ্ড রেগে যায়। ওখানে ঝিয়ানের সাথে ওর ফ্রেন্ড হিও ছিল। হি এগুলো শুনে ভাবতে থাকে মেয়েটি নিশ্চয়ই পাগল। ঝিয়ান তখন রেগে বলে এখনই তুমি আমার পাসওয়ার্ড বলো।
তোমার এ ফালতু কথা আমি শুনতে চাই না। যদি তুমি আমাকে পাসওয়ার্ড না বলো তাহলে জেলে যাওয়ার জন্য তুমি রেডি হও। লিন বলে, আশ্চর্য, তুমি কি বলছো? তোমার কথাবার্তা আমি কিছুই বুঝতে পারছি না। আর পাসওয়ার্ড কি? হঠাৎ করেই লিন ওর ড্রেস দেখতে পায়, যেটা দেখে ও প্রচণ্ড রেগে যায়। ও ওদের সাথে খুব রাগারাগি শুরু করে। তোমাদের কি লজ্জার শরম নেই? কে আমার জামা কাপড় চেঞ্জ করেছো? তোমাদের দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু তোমরা আসলে খুবই খারাপ। তোমাদেরকে তো উচিত শিক্ষা দিতে হবে। ওর ফাইটিং স্কিল দেখে তো ওরা অনেক বেশি শকড হয়ে যায়। তখন ওখানে ডক্টর আসে। ডক্টর এসে তো ইশারা দিয়ে লিনকে বোঝানোর চেষ্টা করে। ডক্টরের কথা লিন খুব সহজেই বুঝতে পারে। পরের সিনে দেখি ডক্টর জিয়ানকে বলে, আসলে মেয়েটি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আসলে ওর শর্ট টার্ম মেমোরি লস হয়েছে। জিয়ান বলে, তাহলে এখন আমি কি করতে পারি? ডক্টর বলে, তুমি ওকে ওখানে নিয়ে যাও যেখানে ও আঘাত পেয়েছিল। এমনও হতে পারে ওই জায়গায় গেলে ওর স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। জিয়ান খুব বাজেভাবেই ফেঁসে গিয়েছিল। ও তো মেয়েটিকে এভাবে যেতেও দিতে পারবে না, কারণ একমাত্র এই মেয়েটি ওর লকার ওপেন করতে পারবে। এটাই ভেবে ও লিনকে নিজের সাথে নিয়ে যাওয়ার ডিসিশন নেয়। লিন বাইরে আসার পর অনেক বেশি অবাক হয়ে যায়। রাস্তায় এত এত গাড়ি চলাচল করছে, আশেপাশে এত বড় বড় বিল্ডিং। ও তো এগুলো কখনোই দেখেনি। তখন ওর মনে পড়ে ওর মাস্টার তোকে বলেছিল ভবিষ্যৎ পৃথিবী দেখতে কেমন হবে, পৃথিবী খুবই উন্নত হয়ে যাবে। তখন ও বুঝতে পারে নিশ্চয়ই ও কোনো একভাবে ভবিষ্যতে চলে এসেছে। লিন জিয়ানকে বলে, এটা তোমার গাড়ি? তোমার গাড়ি থেকে তো ওই গাড়িটি অনেক বড়। তার মানে তুমি খুব একটা বড় লোক না, গরিব কোথাকার। যেটা শুনে জিয়ান ভীষণ রেগে যায়, কিন্তু ও কোনো কথাই বলে না। লিন জীবনে কখনো গাড়িতে ওঠেনি। ও গাড়িতে ওঠার পর তো খুবই আজব আচরণ করতে থাকে। আর কিছুক্ষণ গাড়িতে চড়ার পর তো ও গাড়ির মধ্যেই বমি করে দেয়, যেটা দেখে সিয়ান ভীষণ রেগে যায়। যেহেতু লিন গাড়ির মধ্যে সিট বেল্ট পরেনি, এর জন্য তো জিয়ানকে জরিমানাও গুনতে হয়। এরপর তো জিয়ান ওকে আবারও গাড়িতে এনে বসায়। জিয়ান ওকে সিট বেল্টই পরতে বলে, কিন্তু বেচারি তো জানতো না সিট বেল্টের মানে কি। তখন জিয়ান নিজ থেকেই ওকে সিট বেল্টটি পরিয়ে দেয়। লিন তখন একটু রেগে বলে, তুমি আমাকে ধরার সাহসও করবে না, অসভ্য ছেলে কোথাকার। পরের সিনে জিয়ান ওকে বাসা নিয়ে আসে। তখন জিয়ানকে ওর গ্র্যান্ডপার ছবি দেখায়। গ্র্যান্ডপার ছবি দেখে লিন অনেক বেশি শকড হয়ে যায়। আরে, এটা তো আমার মাস্টার। সত্যি করে বলো, তোমরা আমার মাস্টারকে কোথায় লুকিয়ে রেখেছো? জিয়ান একটু বিরক্ত হয়ে বলে, পাগল নাকি, এটা আমার গ্র্যান্ডপা। লিন বলে, তুমি সত্যি করে বলো মাস্টারকে কোথায় লুকিয়ে রেখেছো। যদি তুমি আমাকে না বলো তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। এরপর জিয়ানের ফ্রেন্ড ওকে সাইডে নিয়ে আসে। বলে, এখন তো আমার দুইটা জিনিস মাথায় আসছে। এক হলে মেয়েটি পাগল হবে, না হলে আমরা দুজন পাগল। এরপর তো জিয়ান ওকে কিছু জামা কাপড় এনে দেয় পরার জন্য। একটু পর তো লিন ওর কাপড় চেঞ্জ করে আসে। ও জিয়ানকে বলতে থাকে, তোমরা এতটাই গরিব, তোমাদের জামা কাপড় এত ছোট, তোমাদের কি কাপড় কেনার টাকা নেই? জিয়ান একটু বিরক্ত হয়ে বলে, আরে তুমি তো ড্রেসটি ঠিক মতো পরোইনি। ওয়েট, আমি তোমাকে দেখাচ্ছি এটা কিভাবে পরতে হয়। কিন্তু তখন তো লিন ওর উপর ভীষণ রেগে যায়। তুমি আমাকে আবারও ধরার চেষ্টা করেছো? এরপর তো সিয়ানোকে বলে, আচ্ছা যদি তুমি আমাকে এই লকারের পাসওয়ার্ডটি বলে দাও তাহলে আমি তোমার মাস্টারের কাছে তোমাকে নিয়ে যাব। লিন জিজ্ঞেস করে, আচ্ছা পাসওয়ার্ডের মানে কি? তুমি বারবার এটার কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? যেটা শুনে সিয়ান ভীষণ রেগে যায়। তুমি এরকম মাসুম সাজার অভিনয় কেমন করছো? মনে হচ্ছে তুমি কিছুই জানো না। ও তো ভীষণ রেগে যায়। তখন ওকে শান্ত করার চেষ্টা করে। এরপর ওকে বলে, ডক্টর কি বলেছে তোর মনে নেই? হয়তো ওর মেমোরি লসের ফলে ও ভুলে গিয়েছে। তুই তো ওকে জোর করে কিছুই মনে করাতে পারবি না। সিহান তখন বলে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না ওর স্মৃতিশক্তি ফিরে আসছে আর যতক্ষণ পর্যন্ত না আমি এর লকারটি খুলতে পারছি ততক্ষণ আমি ওকে কোথাও যেতে দেব না। এরপর তো জিয়ান ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মনে আছে তুমি এখানে কিভাবে এসেছো? লিন তখন বলে, আসলে সেকেন্ড মাস্টার তো আমাকে মারতে চেয়েছিল। হঠাৎ করেই ওখানে আমি একটি বক্স পাই।
হঠাৎ করে যখন আমি বক্সটি খুলি তখন আমি এখানে চলে আসি। এগুলো শুনে তো জিয়ানের খুবই রাগ ওঠে, ভাবতে থাকে নিশ্চয়ই ও এগুলো বানিয়ে বানিয়ে বলছে। এরপর নিজেকে শান্ত করে বলে, যদি তুমি এখানে ঠিকঠাক মতো থাকতে চাও তাহলে আমার সব কথা তোমার শুনতে হবে। জিয়ান তখন বলে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার জন্য পানি নিয়ে আসো। লিনও ওর কথা শুনে ওর জন্য পানি আনতে যায়। জিয়ান অনেকক্ষণ ধরেই ওয়েট করে, কিন্তু লিন এখনো পানি নিয়ে আসছে না। তখনও উপর থেকে কিছু একটা সাউন্ড শুনতে পায়। ওর কাছে ব্যাপারটা একদমই নর্মাল মনে হয় না। দৌড়ে তখন ও উপরে আসে। ও তখন বাথরুম থেকে সাউন্ড শুনতে পায়। বাথরুম থেকে আসার পর দেখতে পায় লিন জিয়ানের জন্য কোমর থেকে পানি নিয়ে এসেছে। এগুলো দেখে তো জিয়ান অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ওর তখন অস্বস্তি ফিল হতে থাকে। ও লিনের হাত থেকে গ্লাসটি নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর লিনের সাথে খুব রাগারাগি করতে থাকে। এটা আমার লিমিটেড এডিশনের একটি গ্লাস ছিল। আমি 16 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এটা কিনেছি, আর তুমি মাত্র 16 সেকেন্ডের মধ্যে এটা নষ্ট করে দিলে। লিন বলে, আমি তো বুঝতে পারিনি তুমি এই পানি পান করবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি নিজেরটা নিজে পানি নাও। জিয়া তখন ভাবতে থাকে, আমি কোথায় ফেসে গেলাম। এই মেয়েটি নিজেও একটা পাগল, আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। যেহেতু জিয়ানের বাসাটি স্মার্ট হোম ছিল, সেহেতু এগুলো দেখে তো লিন অনেক বেশি অবাক হয়। ওর কাছে সবকিছু ইন্টারেস্টিং লাগে। কিন্তু ও যখন জিয়ানের হাতে হেয়ার ড্রায়ার দেখতে পায় তখনও অনেক বেশি ভয় পেয়ে যায়। ভাবতে থাকে এটা হয়তো আধুনিক কোনো অস্ত্র হবে মানুষ মারার। বেচারি ভয়ে ওখান থেকে পালাতে থাকে। জিয়ান বুঝতে পারছিল না ও এরকম আচরণ কেন করছে। ও কি জানতো নাকি বেচারি যে হেয়ার ড্রায়ারটিকে অস্ত্র ভেবে ভয় পাচ্ছে। লিনের উইয়ার্ড আচরণে জিয়ান ভীষণ বিরক্ত হচ্ছিল, কিন্তু এখানে তো লিন দিব্যি সময় কাটাচ্ছিল। ওর এখানে খুব বেশি ভালো লাগে। ও হিকে কল করে বলে, এ মেয়ে যদি আমার সাথে আর কিছুদিন থাকে তাহলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। পরের সিনে দেখি জিয়ানের সাথে দেখা করতে ম্যাং নামের একটি মেয়ে আসে। লিন এখানে একটি মেয়েকে দেখে অনেক বেশি অবাক হয়। ভাবতে থাকে এই মেয়েটি এত ছোট জামা পরে নিশ্চয়ই জিয়ানকে পটাতে এসেছে। এটা আমি কখনোই হতে দেব না। একটু পর ম্যাং যখন বাসায় আসে তখন লিনু ওর পিছু পিছু আসতে থাকে। ওর ড্রেসের দিকে ও হা করে তাকিয়ে থাকে আর বলে, তুমি কোন কটেজ থেকে এসেছো? আচ্ছা, তুমি অনেক কষ্টে জীবনযাপন করছো তাই না? ম্যাং তো অনেক বেশি রেগে যায়। তোমার সাহস কি করে হয় আমাকে এগুলো বলার? আর তুমি এখানে কি করছো? আমি তো সিয়ানের গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের মানে তো ও বুঝতে পারছিল না। ম্যাং বলে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। যেটা শুনে লিন একটু অবাক হয়। ও ম্যাংকে বলে, আমি তো ভাবিনি ওর পছন্দ এত খারাপ। যেটা শুনে ও আরো বেশি রেগে যায়। তুমি তোমার অভিনয় করা বন্ধ করো। আর তুমি এ বাসায় কি করছো? আমার বয়ফ্রেন্ডকে পটানোর জন্য এখানে এসেছো তাই না? অনেক কথা লিন পাত্তা না দিয়ে নিজের মাস্টারের কাহিনী ওকে শোনাতে থাকে। যেটা শুনে ও ভীষণ রেগে বলে, তোমার এই ফালতু মাস্টারের কথা বাদ দাও। তোমার আসল ইন্টেনশন কি সেটা বলো। এটা শুনে লিন অনেক বেশি রেগে যায়। তখন তো ও ম্যাংকে একটি চর মেরে বসে, বলে, তোমার সাহস কি করে হয় আমার মাস্টার নামে বাজে কথা বলার? ওর এরকম আচরণে তো ম্যাং অনেক বেশি অক্ট হয়ে যায়। তখন তো দুজনের মধ্যেই খুব বাজেভাবে ঝগড়া লেগে যায়। যেহেতু ফাইটে লিন দক্ষ ছিল সেহেতু লিনের সাথে ম্যাং পেরে ওঠে না। বেচারি ইচ্ছে মতো মার খায়। একটু বড় ওখানে সিয়ান যখন আসে, সিয়ানকে দেখে তো ম্যাং ওর কান্না শুরু করে দেয়। বলে, আমি ওকে কিছুই বলিনি, ও আমাকে দেখার সাথে সাথে আমাকে মারা শুরু করেছে। জিয়ান তখন ওকে নিচ থেকে ওঠায় আর বলে, আমি তো তোমাকে বলেছি যদি কোনো কাজ না থাকে তাহলে আমার বাসা আসতে না। প্লিজ তুমি এখন চলে যাও। ও তখন লিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। এটাতে ও অনেক বেশি রেগেছিল। ও ভাবতে থাকে, আমি তো মেয়েটিকে কোনোভাবেই ছাড়বো না। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এরপর রাতে তো লিন না বুঝেই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে ও খুব বাজেভাবেই ড্রাঙ্ক হয়ে যায়। সিহান তো ওয়াশরুমে ছিল। লিন তখন ওয়াশরুমে চলে আসে। সিহান একটু রেগে বলে, তুমি এখানে কি করছো? এক্ষুনি এখান থেকে বের হও। তখন লিন বলে, আমি তো কোথাও যাচ্ছি না, আগে আমাকে আমার মাস্টারের কাছে নিয়ে চলো। আচ্ছা নিয়ে যাবে তো, বলো না। ও বারবার বায়না ধরতে থাকে।
তখন জিয়ান বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে যাব, কিন্তু এখন তুমি এখান থেকে চলে যাও। লিন বলে, হ্যাঁ আমি এখন চলে যাচ্ছি, কিন্তু এরপর যদি না নিয়ে যাও তাহলে কিন্তু আমি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। পরদিন সকাল সকাল জিয়ান ওকে হসপিটালে নিয়ে আসে। আসলে ওর গ্র্যান্ডপা খুব অসুস্থ ছিল, দীর্ঘ কয়েক মাস ধরেই কোমাতে। লিন যখন ওনাকে এই অবস্থায় দেখতে পায় তখন ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। লিন তো ওনাকে নিজের মাস্টারই ভাবছিল, কারণ ওর মাস্টারের চেহারা পুরোপুরি সেমই ছিল। ও অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। জিয়ান বলে, আরে এটা হসপিটাল, তুমি আস্তে কান্না করো। ও এত বেশি কান্না করছিল তখন তো জিয়ান ওকে ওখান থেকে বাইরে নিয়ে আসে আর খুব বকাবকি করতে থাকে, কিন্তু ওর তো কান্না থামছিলই না। তখন আশেপাশের সবাই ওদের দুজনের দিকেই তাকিয়ে থাকে। সবাই তখন ভাবতে থাকে ছেলেটির কারণে মেয়েটি এভাবে কান্না করছে। এখানে তো লিনের কান্না একদমই থামছিল না। নিজের মাস্টারের এই অবস্থা ও কোনোভাবেই মেনে নিতে পারছিল না। জিয়ান ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ও কোনো কথাই বুঝতে চাচ্ছে না। জিয়ান তখন বুঝতে পারে আশেপাশের মানুষ যে ওকে ভুল বুঝছে। তখন তো ও লিনকে সাথে করে নিয়ে জলদি করে ওখান থেকে বের হয়ে আসে। লিনের কান্না একদমই থামছিল না। জিয়ান বলে, আরে প্লিজ তুমি তোমার কান্না থামাও। তখন লিন জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে বলো আমার মাস্টারের সাথে কি হয়েছে। জিয়ান তখন বলে, আসলে আমার গ্র্যান্ডপার এক অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর থেকেই গ্র্যান্ডপা কোমাতে রয়েছে। লিনের মনে পড়ে ওর মাস্টারও হঠাৎ ওকে ছেড়ে চলে গিয়েছিল। লিন একটু রেগে বলে, আচ্ছা যদি উনি তোমার গ্র্যান্ডপা হয় তাহলে তুমি ওনার জন্য কান্না কেন করছিলে না। তখন জিয়ান একটু রেগে বলে, আশ্চর্য, আমি কেন কান্না করব। লিন বলে, তাহলে ওনাকে কেন ওখানে রেখে এসেছো। তখন জিয়ান বলে, আমি আমার শুধু দায়িত্ব পালন করছি, আর এমনিতেও আমার গ্র্যান্ডপা আমাকে একদমই পছন্দ করে না। পরের সিনে দেখি ম্যাং তো ওদের সাথে দেখা করতে আসে আর লিনকে সরি বলে, আসলে আমি ভুল ছিলাম, আমারই ভুল হয়েছিল, এখন থেকে তুমি আর আমি খুব ভালো ফ্রেন্ড। তখন লিন বলে, আসলে আমার মাস্টার সুস্থ হলে আমি মাস্টারের সাথে আবারও চলে যাব, এরপর তো আমাদের আর দেখাও হবে না। ম্যাং বলে, আচ্ছা আমি তো দোয়া করছি তোমার মাস্টার খুব জলদি সুস্থ হয়ে যাক। জিয়ানের খুব ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, ও যাওয়ার আগে লিনকে ওর বাসা পৌঁছে দিতে চাচ্ছিল। তখন ম্যাং বলে, যেহেতু ও কোথাও ঘুরতে যায়নি তাহলে আজকে আমি ওকে ঘুরতে নিয়ে যাই। এরপর তো ও লিনকে কি জায়গা নিয়ে আসে, ওখানে তো ওর ফ্রেন্ডরাও ছিল। এখানে আমরা বুঝতেই পারছি ম্যাং এর উদ্দেশ্য কোনো ভালো ছিল না, নিশ্চয়ই ও লিনের সাথে খারাপ কিছু করার চিন্তা করছে। শপিং করাতে নিয়ে আসে, লিনকে একটি ড্রেসও কিনে দেয়। ওরা তো লিনকে ড্রেসটি পরে আসতে বলে। ড্রেসটি পরার পর লিনের একদমই ভালো লাগছিল না। তখন ম্যাং বলে, আসলে এখানে সবাই এরকমই ড্রেস আপ করে। পরের সিনে দেখি ম্যাং ওকে একটি নাইট ক্লাবে নিয়ে আসে, যেখানে আসার পর তো ক্লাবের ছেলেগুলো খুব বাজে নজরে লিনের দিকে তাকাচ্ছিল, যেটাতে লিন একটু আনকমফোর্টেবল ফিল করছিল। ও ম্যাংকে জিজ্ঞেস করে, আচ্ছা ওরা আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে। তখন ম্যাং বলে, কারণ তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ম্যাং তখন বলে, যদি তুমি তোমার ওখানে ফিরে যেতে চাও তাহলে তো এখানে তোমার 24 ঘন্টা থাকতে হবে, এরপর তুমি তোমার গ্রামে যাওয়ার রাস্তা খুঁজে পাবে। বোকা মেয়েটি ওর এ কথা বিশ্বাস করে নেয়। এরপর তো ম্যাং ওকে ড্রিঙ্ক করাতে নিয়ে আসে। এখানে ইচ্ছে করেই ও লিনকে ড্রাঙ্ক করে ফেলে। ও যখন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে পড়ে তখন তো নিজের হুঁশে ছিল না। ম্যাং তখন কিছু ছেলেকে বলে ওকে নিয়ে যেতে। এদিকে জিয়ান বাসা আসার পর লিনকে খুঁজছিল, কিন্তু কোথাও লিনকে দেখতে না পেয়ে একটু আপসেট হয়ে পড়ে। ম্যাংকে দেখে ও লিনের কথা জিজ্ঞেস করে, তুমি একা কেন এসেছো, লিন কোথায়। ম্যাং তখন ওকে মিথ্যে বলতে থাকে, আমি তো ওকে নিয়ে আসতেই চাচ্ছিলাম, কিন্তু ও আমার সাথে আসেনি। ওর নামে বাজে বাজে কথা বলতে থাকে, যেগুলো শুনে জিয়ান ভালো করে বুঝতে পারে ম্যাং ইচ্ছে করেই ওকে নাইট ক্লাবে রেখে এসেছে। তখন সাথে সাথেই জিয়ান ওখানে চলে আসে আর দেখতে পায় কিছু ছেলে তো লিনের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। ওর সাথে হিও এসেছিল, ছেলেগুলোর সাথে তখন ওদের খুব একটা ফাইট হয়। এরপর তো ওরা সেফলি লিনকে বাসায় নিয়ে আসে। এরপর হি তো জিয়ানকে বলে, আমি সব জায়গায় ইনভেস্টিগেট করেছি, কোথাও ওর ফিঙ্গারপ্রিন্ট ওর ডিএনএ পাইনি, ওকে তো এখানের কেউই চেনে না,
আমার তো মনে হচ্ছে ও আসলেই অন্য জায়গা থেকে এসেছে। এরপর লিন ড্রাঙ্ক অবস্থায় বলতে থাকে, সেকেন্ড মাস্টার তো আমাদের সবাইকে মারতে চায়। আমার মাস্টারের অবস্থাও ভালো নেই। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। আমার সেকেন্ড মাস্টারের হাত থেকে আমাকে কে বাঁচাবে? আমি তো এখন এক হ্যান্ডসাম লয়ারের সাথে থাকি যে আমাকে একদমই পছন্দ করে না। এগুলো বলতে বলতে ও কান্না করে দেয়। ওর এ কথা শুনে জিয়ান তো আরো বেশি রেগে যায়। বলে, আমি ভালো করেই জানি ও মিস্টার চ্যাং এর এজেন্ট। যেভাবে হোক ওকে দিয়ে লকারটি আমার খোলাতেই হবে। পরদিন সকালে ওরা যখন ব্রেকফাস্ট করছিল, জিয়ান ওকে একটি ফোন দেয় আর বলে, এটা তুমি তোমার কাছে রেখো, এটা তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করবে। তখন লিন ওকে ধন্যবাদ জানায়। কালকে যদি ঠিক সময় তুমি না যেতে, আমি নিজেও জানতাম না আমার সাথে কি হয়ে যেত। এখন থেকে তো আমি তোমার সাথে ঝগড়াও করব না। এরপর ওকে জিজ্ঞেস করে, আমার মাস্টারের কি খবর? এখন ওনার শরীর আগে থেকে ঠিক হয়েছে তো? জিয়ান বলে, খুব ভালো এক ডক্টর আমার গ্র্যান্ডপার ট্রিটমেন্ট করছে। আশা করছি খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে যাবেন। লিন তখন বলে, এখানে আসার পর তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আমার বিপদের হাত থেকে রক্ষা করেছো। আচ্ছা তুমি বলো তো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি? জিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি লকারের পাসওয়ার্ডটি বলে দাও, এরপর তুমি এখান থেকে চলে যেও। লিন বলে, লকার কি সেটা তো আমি নিজে জানিই না, আর পাসওয়ার্ড আমি কিভাবে বলবো? জিয়ান তখন বেশ রেগে ওখান থেকে চলে যায়। একটু পর আমরা দেখি লিন তো ওই লকারের কাছে যায়। বারবার ও পাসওয়ার্ড ট্রাই করার ফলে তো পুরো বাসায় অ্যালার্ম বাজতে থাকে। এই সাউন্ড শুনে ও ভীষণ ভয় পেয়ে যায়। পরে অবস্থা দেখে তো জিয়ান ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাতে জিয়ান ভাবতে থাকে, ও যদি মিস্টার চ্যাং এর এজেন্ট হয়ে থাকতো তাহলে কি আবারও লকারটি আমার জন্য খুলতে চাইতো নাকি? আর আমার গ্র্যান্ডপার ব্যাপারটি নিয়ে এত সিরিয়াস কেন? ও তো আমার গ্র্যান্ডপার জন্য অনেক চিন্তিত মনে হচ্ছে। তাহলে কি ও যেগুলো বলছে সেগুলোই সত্যি? পরদিন সকালে তো জিয়ান লিনকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তোমাকে কে পাঠিয়েছে? তুমি আমার এখানে কেন এসেছো? তুমি আমার থেকে কি চাও? কিন্তু হঠাৎ করেই জিয়ানের বাসা তখন কিছু গুন্ডা ঢুকে পড়ে। জিয়ান বলে, আমি ভালো করেই জানি তোমরা আমার থেকে কি নিতে এসেছো। যতই চেষ্টা করো না কেন তোমরা সেটা কখনোই পাবে না। আসলে ওই কেসের ফাইলগুলোই ওরা নিতে এসেছে। লিন তখন জিয়ানকে সাইডে সরিয়ে গুন্ডাগুলোর সাথে একাই ফাইট করতে থাকে। ওর এই ফাইটিং স্কিল দেখে তো জিয়ান অনেক বেশি শকড হয়ে যায়। তখনই এক গুন্ডা তো জিয়ানের গলায় ছুরি ধরে। লিনের তখন মনে পড়ে যায় ওর ফ্রেন্ডকে তো ও শত্রুদের হাত থেকে বাঁচাতে পারেনি। ও ভাবতে থাকে, আমি আমার ফ্রেন্ডকে বাঁচাতে পারিনি, কিন্তু নিশ্চয়ই আমি জিয়ানকে বাঁচাবো। এরপর তো ও নিজের সম্পূর্ণ চেষ্টা দিয়ে ওই গুন্ডাগুলোকে ওখানে আহত করে ফেলে। জিয়ান এগুলো হা করেই দেখতে থাকে। এরপর তো জিয়ানোকে অনেক বেশি ধন্যবাদ জানায়। বলে, আজকে তুমি আমার যে সাহায্য করেছো এর জন্য আমি তোমার কি হেল্প করতে পারি? তখন লিন বলে, আমি চাই তুমি আমার মাস্টারকে সুস্থ করে তোলো। তখন জিয়ান বলে, এটা তো আমার হাতে নেই। ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করছে গ্র্যান্ডপাকে সুস্থ করার। এটা বলে ও লিনের মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু একটু পরই খুব ভয় পেয়ে নিজের হাত সরিয়ে ফেলে। এরপর থেকে তো লিন আর জিয়ানের সম্পর্ক খুব ভালো হয়ে যায়। জিয়ান ওর টেক কেয়ার করতে থাকে। ওর এরকম হঠাৎ ভালো ট্রিটমেন্টে তো লিন অনেক বেশি অবাক হয়। ও তখন বুঝতে পারে জিয়ান আসলে কোনো খারাপ ছেলে না। পরে সিনে দেখি জিয়ান তো লিনের যে কাহিনী শুনেছে এগুলো গুগল করতে থাকে। তখনও জানতে পারে আসলেই 1500 বছর আগে এরকম কিছুই হয়েছিল। আর ওই দিন লিন যে মার্শাল আর্ট দিয়ে ফাইট করেছিল সেগুলো 1500 বছর পুরনো, যেটাতে ও ভীষণ অবাক হয়ে যায়। তার মানে মেয়েটি সত্যি বলছে, ও তাহলে টাইম ট্রাভেল করে এখানে এসেছে। ওর তখন লিনের কথাগুলো মনে করতে থাকে আর ভাবতে থাকে, এ 1500 বছর আগের মেয়েটি আমার বাসায় চলে এসেছে, আর আমি তো আস্তে আস্তে ওকে পছন্দও করে ফেলেছি। তাহলে এখন আমার কি হবে? জিয়ান এখন আর লিনের সাথে রাগারাগি করে না, ওর সাথে খুব ভালো ব্যবহার করে, ওকে খুব সুন্দরভাবেই টেক কেয়ার করে। কিন্তু ওর আচরণগুলো তো এখন লিনের কাছে আজব লাগতে থাকে। ও ভাবতে থাকে হয়তো জিয়ানের ইন্টেনশন খারাপ, ও লিনের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। ও তো জিয়ানকে খুব বকাবকি করতে থাকে।
তখন জিয়ানও রেগে যায়, বলে তুমি আমাকে খারাপ কেন ভাবছো আমি বুঝতে পারছি না। তোমার ওই সময়ের মানুষ যেরকম ছিল এই সময়ের মানুষ ওই রকম না। যদি তুমি কাউকে বিশ্বাসই না করতে পারো তাহলে তুমি এখানে সার্ভাইভ কিভাবে করতে পারবে? তখন হঠাৎ করেই জিয়ান বলে, এত দিন ধরে তুমি আমার সাথে ছিলে, তোমার কি কোনো কিছুই ফিল হয়নি? ওর এই কথা শুনে লিন অনেক বেশি ঘাবড়ে যায়। লিন তখন ওকে জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে একটা কথা বলবে, আমার জন্য কি কখনো তোমার কিছু ফিল হয়নি? লিন বলে না। এরপর বলে, আমি সেটা মিন করিনি। আসলে আমার গ্রাম খুব বিপদে রয়েছে, ওখানে আমার ফিরে যেতে হবে। আমার মাস্টার সুস্থ হওয়ার পর আমি এখান থেকে চলে যাব। যেটা শুনে সিয়ানের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন লিন বলে, আরে তুমি মন খারাপ করো না, আমি একটু ভেবে দেখি এই ব্যাপারটা নিয়ে। যেটা শুনে সিয়ান একটু খুশি হয়ে যায়। লিন তো ব্লাশ করতে থাকে। আসলে ও নিজেও জিয়ানকে পছন্দ করে ফেলেছে, কিন্তু সেটা ও মানতে চাচ্ছে না। জিয়ান তো আগে কখনো কোনো রিলেশনে যায়নি, যার কারণে ওর কোনো এক্সপিরিয়েন্সও ছিল না। ও তখন হিকে কল করে জিজ্ঞেস করে, আমার এক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছে, ও তো একটি মেয়েকে পছন্দ করে, বুঝতে পারছে না ও মেয়েটিকে কিভাবে ইমপ্রেস করবে। হি তখন বলে, আরে মেয়েদের ইমপ্রেস করা তো খুবই সহজ। কোথাও ঘুরতে নিয়ে যাও, ওদের পছন্দের খাবার খাওয়াতে নিয়ে যাও, এরপর নিজের ফিলিংসের কথা কনফেস করে দাও। এখন বলো তুমি কার প্রেমে পড়েছ? সিয়ান তখন একটু রেগে যায়। আমি বললাম আমার ফ্রেন্ডের কথা, আমি আবার কাকে পছন্দ করব? আর এসব লাভে তো আমার কোনো ভরসাই নেই। এটা বলে ও কল কেটে দেয়। পরদিন তো জিয়ান লিনকে ঘুরতে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ ওরা ভালো সময় কাটায়। এরপর ও লিনকে এখানে ওয়েট করতে বলে। লিন যখন একা ছিল তখন ওর সামনে একটি ছেলে আসে। ছেলেটিকে দেখে তো লিন ভীষণ রেগে যায়। তখন আমরা জানতে পারি এই ছেলেটি আর কেউই না, যার সাথে লিনের বিয়ে ঠিক হয়েছিল, সংজু। সং ওকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তুমি ঠিক আছো তো? লিন অনেক বেশি অবাক হয়। তুমি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছো? আজকে তো আমি তোমাকে মেরেই ফেলবো। তখন তো ও সংকে তাড়া করতে থাকে। ওর এরকম আচরণে সং ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে জিয়ান তো লিনের জন্য ফ্লাওয়ার নিয়ে আসে। ও ভেবেছিল আজকেই ও লিনকে প্রপোজ করবে। তখন ও লিনকে দেখতে পায় একটি ছেলেকে তাড়া করছে। লিন যখন ধাক্কা লেগে পড়ে যেতে নেয় তখন জিয়ান ওকে বাঁচিয়ে নেয়। দুজনের খুব কাছাকাছি চলে এসেছিল। তখন জিয়ান নিজের ফিলিংসের কথা কনফেস করে দেয়। তুমি কি আমাকে বিয়ে করবে? আশেপাশের সবাই ওদেরকে চিয়ার আপ করতে থাকে। লিনকে ওর প্রপোজাল একসেপ্ট করতে বলে। তখন সং উঠে বলে, হ্যাঁ তুমি রাজি হয়ে যাও, এর থেকে ভালো ছেলে তুমি কোথাও পাবে না। কিছুক্ষণ ভাবার পর তো লিন সিয়ানের প্রপোজালে রাজি হয়ে যায়। হ্যাঁ আমি তোমাকেই বিয়ে করব, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। একটু পরে আমরা বুঝতে পারি আসলে এগুলো জাস্ট সিয়ানের ইমাজিনেশন ছিল। তখন আমরা দেখি লিন যখন পড়ে যেতে নেয় তখন সং তো সিয়ানকে ধাক্কা দিয়ে ও নিজে লিনকে বাঁচিয়ে নেয়, যেটাতে লিন অনেক বেশি অবাক হয়। বেচারা নিজে দূর থেকে ওদের দুজনকে একসাথে এভাবে দেখে অনেক বেশি জেলাস হয়ে যায়। কিন্তু লিন তখন সংকে বলে, আজকে আমার হাত থেকে তোমাকে কেউই রক্ষা করতে পারবে না। এবার তো ও সংকে প্রথমে দড়ি দিয়ে বেঁধে রাখে আর বলে, সত্যি করে বলো তুমি এখানে কিভাবে এসেছো? আর হ্যাঁ তুমি আমাদের গ্রামে অ্যাটাক কেন করেছো? সং বলে, তুমি কি বাজে কথা বলছো? ওই দিন তো আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ করেই ওখানে আলোর প্রতিফলন ঘটে আর আমি টাইম ট্রাভেল করে মডার্ন দুনিয়াতে চলে এসেছি। কিন্তু লিনোর কোনো কথাই বিশ্বাস করছিল না। আমি জানি তুমি সেকেন্ড মাস্টারের সাথে মিলেছিলে, আর আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। তখন সং বলে, আসলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, যেহেতু আমরা আলাদা কটেজের ছিলাম এজন্য আমাদের বিয়ে কখনো পসিবল ছিল না। তোমার সেকেন্ড মাস্টার যখন আমাদের বিয়ের কথা বলল এই জন্যই আমি রাজি হয়ে গিয়েছিলাম। আমার তো ইচ্ছে ছিল তোমাকে বিয়ে করে আমাদের কটেজের চিফ তোমাকে বানানো, কিন্তু এরকম কিছুই হয়নি। আমরা দুজন তো এই মডার্ন পৃথিবীতে চলে এসেছি। জিয়ান বলে, ওর কথা তুমি একদমই বিশ্বাস করো না, ওর ফেস দেখে মনে হচ্ছে ও একটা মিথ্যেবাদী। ওকে দেখে তো একটা বাটপার মনে হচ্ছে, তুমি ওর কথাতে একদমই বিশ্বাস করো না। যেটাতে সং একটু বিরক্ত হয়ে বলে, আশ্চর্য তুমি কে? তুমি আমার নামে এসব কেন বলছো?
তখন জিয়ান বলে, ও আমার গার্লফ্রেন্ড। যেটা শুনে সং একটু অবাক হয়, বলে, কি বাজে কথা বলছো, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তোমার জন্ম হওয়ার আগে 1500 বছর আগে থেকেই আমি ওকে চিনি। আমার সাথে একমাত্র ওরই বিয়ে হবে, তোমার তো কোনো চান্সই নেই। যেটা শুনে সিয়ান অনেক বেশি রেগে যায়। সিয়ান তখন সংকে ওখান থেকে তাড়িয়ে দেয়। বাইরে থেকেই সং বলতে থাকে, এখানে আমি এসেছি 3 বছর হয়ে গিয়েছে। আমি এতদিন ধরে তোমাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। জিয়ান তখন নিজেও সাউন্ড করতে থাকে যাতে করে ওর কথা লিন শুনতে না পায়। পরের সিনে দেখি জিয়ানের বাসায় তো লিন একটি পুরনো বক্স দেখতে পায়। লিন তখন ওই বক্সটি খোলার চেষ্টা করে। জিয়ান ওকে নিষেধ করে বক্সটি খুলতে। এটা আমার গ্র্যান্ডপার। আর ও লিনকে বলে, আসলে আমার গ্র্যান্ডপার সাথে আমার সম্পর্ক একদমই ভালো ছিল না, কারণ আমি যখন ছোট ছিলাম তখন থেকেই উনি আমাকে অপছন্দ করত। কিন্তু লিন ওর কোনো কথা না শুনেই বক্সের তালাটি ভেঙে ফেলে। এরপর জিয়ান ওখানে কিছু ছবি দেখতে পায়। এখানে ওর ছোটবেলার সব ছবিগুলো রাখা ছিল, যেগুলো গ্র্যান্ডপা যত্ন করে রেখেছে। এখানে আরো কিছু জিনিস দেখতে পায়, যেগুলো দেখে ও বুঝতে পারে গ্র্যান্ডপা ওকে কখনোই অপছন্দ করতো না, বরং জিয়ান যাতে খারাপ কোনো চক্করে না পড়ে সেজন্যই ওকে শাসন করে এসেছে। এগুলো জানার পর তো জিয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ও এত বছর ধরে গ্র্যান্ডপাকে ভুল বুঝে এসেছে। লিন ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর লিন ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার গ্র্যান্ডপা ওনার নিজের ব্যবহৃত জিনিসপত্র কোথায় রাখতো? আসলে লিন এখনো জিয়ানের গ্র্যান্ডপাকে নিজের মাস্টার ভাবছিল। জিয়ান বলে, আসলে গ্র্যান্ডপা সবকিছু নিজের ল্যাপটপে রাখতো। ওরা যখন ল্যাপটপটি চেক করতে আসে তখন দেখতে পায় ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়া, যেটা জিয়ান জানতো না। তখন লিন বলে, আসলে আমার মাস্টার কখনোই তোমার ব্যাপারে আমাকে কিছু বলেনি। তখন জিয়ান বলে, আমার গ্র্যান্ডপাও তোমার ব্যাপারে আমাকে কখনো কিছুই বলেনি। লিন তখন বলে, আচ্ছা আমরা কি ভাই বোন নাকি? কারণ গ্র্যান্ডপা আর মাস্টার দুজনে তো একই মানুষ। যেটা শুনে সিয়ান ভীষণ রেগে যায়। আমার কোনো বোনের প্রয়োজন নেই, এসব ফালতু কথা তুমি বাদ দাও। আর আমার কোনো সিবলিংসও ছিল না। পরের সিনে দেখি ম্যাংয়ের বাবা মা তো জিয়ানকে ওনাদের সাথে ডিনারে ইনভাইট করে। জিয়ান ওর সাথে লিনকে নিয়ে আসে। লিনকে এখানে দেখে ম্যাং প্রচণ্ড রেগে যায়। একটু পর তো জিয়ানের একটি ইম্পর্ট্যান্ট কল আসে। ও যখন সাইডে যেতে নেয়, যাওয়ার আগে ও লিনকে বলে যায় ও যাতে এখানে কোনো ফাইট না করে। তখন লিন ভাবতে থাকে, আশ্চর্য, আমি শুধু শুধু ফাইট কেন করব? এখানে লিন যখন একা ছিল তখন ম্যাং তো ওকে অনেক ইনসাল্ট করতে থাকে, এমনকি ওর গায়ে খাবারও ছুঁড়ে মারে। লিন তো ওকে কিছুই বলে না, কারণ জিয়ান ওকে নিষেধ করেছে এখানে যাতে ঝামেলা না করে। একটু পর তো জিয়ান এসে এগুলো সব দেখে ফেলে, যেটা দেখে ও প্রচন্ড রেগে লিনকে ওখান থেকে নিয়ে যেতে নেয়। তখন ম্যাংয়ের বাবা তো জিয়ানকে থামায় আর বলে, আসলে তোমার বাবা আর আমি দুজন তো বেস্ট ফ্রেন্ড ছিলাম, তো আমাদের ইচ্ছে ছিল তোমার আর ম্যাংয়ের দুজনের যাতে বিয়ে হোক। যেটা শুনে লিন একটু রেগে যায়। ও জিয়ানকে বলে, তুমি তো বলেছিলে ওর সাথে তোমার কোনো রিলেশনশিপ নেই। জিয়ান তখন ম্যাংয়ের বাবা মাকে বলে, আমরা দুজন শুধু খুব ভালো ফ্রেন্ড ছিলাম, এর বেশি আর কিছুই না। আমি ওকে বিয়ে করতে পারবো না। ওকে তো আমি আগেই বলে দিয়েছি আমি ওকে পছন্দ করি না। ও তখন লিনকে ওখান থেকে নিয়ে আসে, কিন্তু লিন তো জিয়ানের উপর প্রচন্ড রেগেছিল। ও জিয়ানের সাথে ঠিক মতো কথাও বলে না। জিয়ান লিনকে বলে, আচ্ছা আমি সত্যিটাই তো বললাম, তুমি আমার সাথে রেগে কেন আছো? আচ্ছা ওয়েট, তুমি কি জেলাস হচ্ছ? তুমি এটা মেনে কেন নিচ্ছ না তুমি যে আমাকে পছন্দ করো? কিন্তু লিন ওর কোনো কথারই অ্যান্সার না দিয়ে ওখান থেকে চলে আসে। তখন ওর সাথে সং এর দেখা হয়ে যায়। সং ওকে বারবার রিকোয়েস্ট করে ওর কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়ার জন্য। এরপর লিন ওকে নিজের ফোন নাম্বারটি দেয়। সং তখন বলে, আমাদের দুনিয়া থেকে এই দুনিয়া অনেক ভালো, কিন্তু সত্যিটা হলো আমরা তো এখানে না। যেভাবে হোক আমাদের জায়গায় আমাদের ফিরে যেতে হবে। লিন বলে, মাস্টার এখনো কোমার মধ্যে রয়েছে, উনি সুস্থ হওয়ার পরপরই আমি এখান থেকে চলে যাব। সং তখন বলে, আমি ভালো করেই জানি তুমি ওই ছেলেটিকে পছন্দ করো। তোমার তো উচিত নিজের ফিলিংসকে কন্ট্রোল করা, কারণ তুমি যখন ফিরে যাবে তখন তো তুমি ওকে অনেক বেশি মিস করবে, চাইলেও ওর সাথে কখনোই দেখা করতে পারবে না। যেটা শুনে লিনের মনটা একটু খারাপ হয়ে যায়। তখন ও একটু রেগে বলে, কে বলেছে আমি ওকে পছন্দ করি? আমি ওকে একদমই পছন্দ করি না। আর ঠিক সময় আসলে আমি এখান থেকে চলে যাব। আমি তো এসব নিয়ে একদমই ভাবছি না। তখন আমরা দেখি দূর থেকে জিয়ান এগুলো শুনতে পায়, যেগুলো শুনে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। পরের সিনে দেখি লিন হসপিটালে নিজের মাস্টারকে দেখতে আসে।
নিজের মাস্টারের এরকম কন্ডিশন দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। একটু পর যখন ওখানে জিয়ান আসে, জিয়ানকে বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এরপর বাইরে এসে বলে, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না তোমাকে নিয়ে আমি কী ভাবি। আসলে আমরা দুজন তো খুব ভালো ফ্রেন্ড, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। আমার মনে তো তোমার জন্য কোনো ফিলিংসও নেই। জিয়ান বলে, তুমি সঙের জন্য এগুলো বলছো তাই না? লিন বলে, এটাই সত্যি, আমি তোমাকে পছন্দ করি না। প্লিজ আমার থেকে কোনো এক্সপেকটেশন রেখো না। তুমি নিজে হ্যাপি থাকার চেষ্টা করো, আর তোমার গ্র্যান্ডপাকে তুমি দেখে রেখো। পরের সিনে ওরা দুজন যখন বাসায় আসে, তখন লিন জিয়ানকে বলে, আসলে আমি সঙ্গের সাথে ওর বাসায় শিফট হওয়ার ডিসিশন নিয়েছি। আমরা দুজন মিলে এখান থেকে ফিরে যাওয়ার রাস্তা বের করব। যেটা শুনে জিয়ান অনেক বেশি রেগে যায়। ওই ছেলেটি ভালো না, ও তোমাকে মিথ্যে বলছে। তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে প্রোটেক্ট করব। লিন তখন বলে, ও আর আমি একই পৃথিবীর, তো আমার তো উচিত ওকে বিশ্বাস করা। এরপর ওর তো সিয়ানের জন্য টেনশন হতে থাকে, যদি আবারও ওই গুন্ডাগুলোর উপর অ্যাটাক করে তখন কি হবে। তখন ও জিয়ানকে বলে, তোমার নিজেরও তো উচিত মার্শাল আর্ট শেখা, যাতে করে তুমি তোমার শত্রুদের সাথে ফাইট করতে পারো। যেহেতু তোমার অনেক শত্রু, সেহেতু তোমার আগে নিজেকে নিজের প্রোটেক্ট করতে হবে। আমি তোমাকে মার্শাল আর্ট শেখাবো। যেটা শুনে সিয়ান একটু অবাক হয়। পরদিন থেকেই লিন ওকে মার্শাল আর্টস শেখাতে থাকে। এখানে তো সিয়ান অনেক মার খায়। ও বলে, না না, আমি তোমার থেকে কোনো মার্শাল আর্ট শিখবো না। লিনোকে বারবার বলতে থাকে, না হলে তুমি নিজেকে নিজে প্রোটেক্ট কিভাবে করবে। সিয়ান বলে, তুমি আমাকে মার্শাল আর্ট শেখাবে বলে উল্টো আমাকে তো মারছো। লিন বলে, প্র্যাকটিস করার সময় একটু কষ্ট তো হবেই। বাচ্চাদের মতো আচরণ তুমি কেন করছো? পরের সিনে দেখি সিয়ান লিয়ের সাহায্য নিয়ে গ্র্যান্ডপার ল্যাপটপটি ওপেন করতে পারে। ল্যাপটপের মধ্যে তো অনেকগুলো ফাইল ছিল। সিয়ান একটা একটা করে সব ফাইল চেক করতে থাকে। পরের সিনে দেখি সং আসে লিনকে নেওয়ার জন্য, যেটাতে সিয়ানের মনটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু ও তো লিনকে আর থামায় না। যেহেতু লিন নিজেই ডিসিশন নিয়েছে, সেহেতু ও লিনকে আর জোর করতে চায় না, যেটাতে লিনের মনটা একটু খারাপ হয়ে যায়। লিন চলে যাওয়ার পর তো সিয়ান অনেক বেশি কষ্ট পায়। আসলে ও লিনকে এজন্য থামায়নি, কারণ ও এখন যে কেসটি নিয়ে লড়ছে সে কেসটি তো খুবই সেন্সিটিভ। ওর গ্র্যান্ডপার ল্যাপটপে কিছু ইনফরমেশন পেয়েছে। ওর গ্র্যান্ডপারও অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা কেস লড়তে গিয়েই। তার মানে গ্র্যান্ডপার শত্রুরাই ওনারে অবস্থা করে দিয়েছে। তো জিয়ান চায় না ওর জন্য লিনের কোনো ক্ষতি হোক, এজন্যই ও লিনকে যেতে দিয়েছে। পরদিন তো লিন জিয়ানের বাসায় আসে। জিয়ান ওকে দেখে একটু অবাক হয়, তুমি এখানে? তখন লিন বলে, আসলে আমার কিছু জিনিসপত্র আমি এখানে ভুলে রেখে গিয়েছি, ওগুলোই নিতে এসেছি। অনেকক্ষণই ও ওখানে থাকে, এরপর নিজের জিনিসপত্র নিয়ে চলে যায়। 2 দিন পর তো লিন আবারও আসে আর বলে, ওই দিন তো আমি সব জিনিসপত্র নিয়ে নিই। কিছুক্ষণ পর তো ও জিয়ানের জন্য নুডলস রান্না করে, যেটাতে জিয়ান একটু অবাক হয়, এগুলো করার মানে কি, যেটাতে লিনের মনটা একটু খারাপ হয়ে যায়। ও তখন ওখান থেকে চলে যেতে নেয়। তখন জিয়ান তো হঠাৎ করে ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি বুঝতে পারছি না তুমি কি বোঝাতে চাচ্ছ। তুমি প্রতিদিন এক্সকিউজ দিয়ে বাসায় আসো, তুমি তো আমাকে পছন্দ করো না, তাহলে আমার ইমোশন নিয়ে এভাবে কেন খেলছো। যেটা শুনে টেইনের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আজকের পর থেকে আমি আর কোনো কারণেই তোমার বাসা আসবো না, এটা বলে ও চলে যায়। কিছুদিন পরের সিন দেখি সং টিনকে একটি জায়গা নিয়ে আসে আর বলে, আমি তো ম্যাজিক বক্সের ব্যাপারে জানতে পেরেছি, যে বক্সটি তুমি ওপেন করেছিলে। আজকে এই বক্সটি এখানে নিলামে তোলা হবে। আমরা যদি আমাদের গ্রামে ফিরে যেতে চাই, তাহলে যে কোনো মূল্যেই এ ম্যাজিক বক্সটি আমাদের কিনতে হবে। এবার তো নিলাম শুরু হয়ে যায়। তখন তো ওখানে থাকা অনেকে বলতে থাকে, এটা মানুষ টাকা দিয়ে কেন কিনবে। যেটা শুনে সং অনেক বেশি খুশি হয়ে যায়, বলে, দেখেছো, তাহলে আমরা কম টাকাতেই এটা পেয়ে যাব। কিন্তু তখন তো কিছু রিচ মানুষরা এটার আকাশ ছোঁয়া দাম তুলতে থাকে, যেটা শুনে সং আর লিন দুজনই অনেক বেশি শকড হয়ে যায়। যখন 5 লাখ ওনে চলে যায়, তখন তো সং অনেক বেশি ভয় পেয়ে যায়। আমি 3 বছরে 5 লাখ ওনই সেভ করতে পেরেছি, যেটাতে লিন আর সং দুজনই অনেক বেশি আপসেট হয়ে পড়ে। কিন্তু তখনই ওখানে জিয়ানের এন্ট্রি হয়। ও তখন সর্বোচ্চ দাম বলে, যেটা শুনে সং আর লিন দুজনই অনেক বেশি শকড হয়ে যায়। তুমি এত টাকা আমাদের জন্য নষ্ট কেন করবে? জিয়ান বলে, তোমার সাহায্যের জন্য আমি সবই করতে পারি।
এরপর তো সিয়ান ওই ম্যাজিক বক্সটি কিনে নেয়। রাতে সিয়ান যখন বাসায় ফিরতে নেয় তখন ওর গাড়ির সামনে ম্যাং চলে আসে। আর গাড়ির ভেতরে ঢুকে ও তো সিয়ানের সাথে জোর জবরদস্তি শুরু করে। তখনই ওখানে লিন চলে আসে আর ম্যাংয়ের হাত থেকে সিয়ানকে বাঁচিয়ে নেয়। ম্যাং তখন অনেক বেশি রেগে যায়। তোমার সমস্যা কি আমি বুঝতে পারছি না, তুমি তো ওকে পছন্দও করো না, তাহলে আমার সাথে কেন এমন করছো? লিন বলে, তুমি এটা কেন বুঝতে চাচ্ছ না? ও যে তোমাকে পছন্দ করে না, তুমি ওকে বিরক্ত করা বন্ধ করো। আর বলে, তোমাকে কে বলেছে আমি ওকে পছন্দ করি না? হ্যাঁ, আমিও ওকে পছন্দ করি। যেটা শুনে সিয়ান অনেক বেশি শকড হয়ে যায়। এরপর থেকে ওদের দুজনের লাভ স্টোরি শুরু হয়ে যায়। হঠাৎ করে সিয়ান ওকে জিজ্ঞেস করে, আচ্ছা প্রথমে তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছো, আমাকে ছেড়ে সং এর কাছে চলে গিয়েছিলে, কিন্তু হঠাৎ আবার আমার কাছে কেন চলে এসেছো? আমাকে তুমি ক্লিয়ার করো। ওর এই কোশ্চেন শুনে লিন অনেক বেশি অবাক হয়। এরপর ও লিনকে জিজ্ঞেস করে, আচ্ছা সং আর আমার মধ্যে কে বেশি পারফেক্ট? তখন লিন বলে, আসলে সং তো ফাইটিং এর দিক দিয়ে অনেক ভালো, তুমি তো ফাইটই করতে পারো না। যেটা শুনে জিয়ান একটু এম্বারেস ফিল করে। এরপর বলে, আচ্ছা তুমি ওর আর আমার মধ্যে কাকে চুজ করবে? তখন লিন বলে, আরে এটা তো ভাবার বিষয়। আচ্ছা ওয়েট ওয়েট, আমাকে কিছু সময় দাও ভাবার জন্য। যেটা শুনে সিয়ান আরো বেশি রেগে যায়। এরপর লিন বলে, হ্যাঁ আমি তোমাকে চুজ করব, কারণ তুমি অনেক বেশি ভালো আর আমাকে সবসময় সাহায্য করো। তখন জিয়ান বলে, আচ্ছা আমার লাস্ট কোশ্চেন, আমি কি তোমার বয়ফ্রেন্ড? তুমি কি আমাকে ভালোবাসো? লিন বলে, কি বোকার মতো কোশ্চেন করছো? অবশ্যই আমি তোমাকে ভালোবাসি, ভালো না বাসলে আমি কেন তোমার কাছে আসতাম? যেটা শুনে সিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। হঠাৎ একদিন হসপিটাল থেকে সিয়ানের কাছে কল আসে। ওরা যখন হসপিটালে আসে তখন জানতে পারে গ্র্যান্ডপার কন্ডিশন আগে থেকে বেটার হয়েছে, কোমা থেকে উনি ফিরে এসেছেন। যেটাতে সিয়ান অনেক বেশি খুশি হয়। আর লিনও। সিয়ান বলে, আমি সব কিছু জানতে পেরেছি, ওই অ্যাক্সিডেন্ট কেন হয়েছে আর আমার বাবার মৃত্যুর পেছনে তো ওরাই রয়েছে। ওরা চাচ্ছে না ওদের ইলিগাল দিকগুলো সবার সামনে আসুক, যার কারণে প্রতিনিয়ত আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমি তো এই কেস জিতেই ছাড়বো। কিছুদিন পরের সিন দেখি, সিয়ান নিজের এভিডেন্স আর গ্র্যান্ডপার এভিডেন্স মিলিয়ে প্রমাণ করে দেয় ওরা যে আসলেই দোষী, যার ফলে ওদেরকে অ্যারেস্ট করে নেয় আর এই কেসটি জিয়ান জিতে যায়। আর ওই লকারটিও ওরা ভেঙে ফেলেছিল। আসলে এখন তো কনফার্ম লিন যে সত্যিই বলেছে ও কারো এজেন্ট না। ওরা দুজন তো বিচের সাইডে ঘুরতে আসে। তখনই ওখানে ম্যাং চলে আসে। ম্যাং তো গ্র্যান্ডপাকে সাথে নিয়ে এসেছিল। ওরা ম্যাংয়ের কাছে গ্র্যান্ডপাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ম্যাং তখন ওদেরকে ব্ল্যাকমেল করতে থাকে আর লিনকে বলে, আমাকে এখনই সরি বলো, যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে তোমাদের গ্র্যান্ডপাকে আমি এখানেই শেষ করে দেব। যেটাতে সিয়ান আর লিন দুজনেই ভয় পেয়ে যায়। লিন সাথে সাথে ওকে সরি বলতে থাকে, আমার রাগ প্লিজ তুমি মাস্টারের উপর তুলো না। ম্যাঙ্গো তখন হাসতে থাকে। হঠাৎ করে ও গ্র্যান্ডপাকে ছুরি দিয়ে আঘাত করতে নেয়। তখনই ওখানে সং চলে আসে আর গ্র্যান্ডপাকে ম্যাংয়ের হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এর ফলে নিজে আহত হয়ে পড়ে। এরপর তো ম্যাংকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। আর এরপর তো জিয়ানও বুঝতে পারে সং আসলে খারাপ কোনো মানুষ না। সং তো ওকে আবারও মনে করিয়ে দেয় গ্রামে যাওয়ার কথা, ওখানে গিয়ে তোমার গ্রামের মানুষদের প্রোটেক্ট করতে হবে। তুমি এ পৃথিবীর মায়ায় যদি আটকে যাও তাহলে ওখানে যেতে পারবে না। জিয়ান তখন বলে, তোমরা টেনশন করো না, আমি একজনের সাথে কথা বলেছি যে টাইম ট্রাভেল নিয়ে খুবই অভিজ্ঞ, আমি তোমাদের ব্যাপারে ওনার সাথে কথা বলেছি। পরদিনই সিয়ান ওদের দুজনকে ওই মহিলার কাছে নিয়ে আসে। তখন উনি তো এ মাসের শেষে ওদেরকে টাইম ট্রাভেল করতে বলে। ওরা যদি সঠিক সময় আর সঠিক প্লেসটা খুঁজে বের করতে পারে তাহলে এই ম্যাজিক বক্সের সাহায্য নিয়ে ওরা ওদের গ্রামে ফিরে যেতে পারবে। এরপর ওরা তিনজন তো লাঞ্চ করতে আসে। এখানে আসার পর তো জিয়ান আর সং দুজনই নিজেদের পছন্দের খাবার লিনের উপর চাপিয়ে দেয়। আসলে ওরা দুজন দুজনকে নিয়ে প্রচন্ড জেলাস ছিল। ওদের এরকম আচরণে লিন অনেক বেশি রেগে লাঞ্চ না করেই চলে যায়। এরপর সং সিয়ানকে বলে, কিছুদিন পরই হয়তো আমরা টাইম ট্রাভেল করে আবারও ফিরে যাব। ও যদি চলে যায় তাহলে তোমার কি হবে? তোমার তো উচিত নিজের কথা ভাবা। জিয়ান বলে, আমি চাই ও হ্যাপি থাকুক
আর ওকে হ্যাপি রাখার জন্য তুমি নিজে আছো। তো হয়তো ওখানে আমি থাকবো না, কিন্তু তুমি তো থাকবে। প্লিজ তুমি ওর প্রোটেক্ট করো। তখন সং বলে, কিন্তু ও তো তোমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। পরের সিনে লিন গ্র্যান্ডপার সাথে দেখা করতে হসপিটালে আসে। গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন গ্র্যান্ডপা বলে, হ্যাঁ, তুমি সিয়ানের গার্লফ্রেন্ড, তাই না? লিন তো মাস্টারের কথা মনে করাতে যাচ্ছিল, কিন্তু ও তখন বুঝতে পারে উনি আসলে ওর মাস্টার না, সিয়ানের গ্র্যান্ডপা। একটু পর তো ওখানে সিয়ান চলে আসে আর বলে, আমাদের তো ওই লেডি দেখা করতে ডেকেছে, নিশ্চয়ই টাইম ট্রাভেল রিলেটেড কোনো ইনফরমেশন পেয়েছে। এরপর ওরা তো ওনার সাথে দেখা করতে আসে। ওরা তখন জানতে পারে 3 দিন পরে টাইম ট্রাভেলের জন্য পারফেক্ট সময় আসবে। ওদেরকে একটি মাউন্টেনে যাওয়ার কথা বলে। জিয়ান বলে, তুমি কি সিরিয়াসলি বলছো? লেডি তখন বলে, তোমরা কি আমার কথা বিশ্বাস করছো না? আর হ্যাঁ, আরেকটা কথা, যদি এই চান্সটা মিস করা হয় তাহলে এই সময়টা আগামী 100 বছরেও আসবে না। তার মানে ও আর কখনোই টাইম ট্রাভেল করতে পারবে না। ওর কাছে আর 3 দিন সময় আছে, 3 দিনই ও এই পৃথিবীতে থাকতে পারবে। যেটা শুনে তো লিন আর জিয়ান দুজনের মনটাই অনেক বেশি খারাপ হয়ে যায়। দুজনই তখন প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। জিয়ানের তো ইচ্ছে করছিল ওকে যাতে এই পৃথিবীতেই রেখে দিতে, কিন্তু ও এটা করবে না, কারণ ওটাই ছিল লিনের আসল পৃথিবী। ওরা দুজন তখন ডিসিশন নেয় এই 3 দিন ওরা ইচ্ছে মতো ঘুরবে। দুজনই চাচ্ছিল সুন্দর কিছু মুহূর্ত কালেক্ট করে রাখতে, যেগুলো মেমোরিজ হয়ে থাকবে। জিয়ান লিনকে বলে, আমার কেন যেন মনে হচ্ছে আমাদের আবারও দেখা হবে। তখন লিন বলে, আমি তো সব সময় তোমার জন্য ওয়েট করব, জানি না দেখা হবে কিনা, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকব। ওরা দুজন তখন বিয়ে করারও ডিসিশন নেয়। আসলে ওরা দুজন তো চাচ্ছিল নিজেদের যত ইচ্ছে আছে এগুলো পূরণ করার। এরপর ওরা দুজন যখন একসাথে ছিল তখন লিন বলে, তুমি যদি ফিউচারে ভালো কোনো ফ্রেন্ড পেয়ে যাও, যাকে তোমার ভালো লাগবে, প্লিজ তাকে তুমি অ্যাকসেপ্ট করে নিও। আমি চাই তুমি হ্যাপি থাকো, তোমারও ফ্যামিলি হোক। এটা বলতে বলতে লিন কান্না করে দেয়। তখন জিয়ানও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ফাইনালি ওই দিন চলেই আসে, আর মাত্র কিছু ঘন্টা বাকি। ওদের দুজনেরই মনটা ভীষণ খারাপ ছিল। লিন সিয়ানকে বলে, আমি তো অনেক বেশি কনফিউজড। আমি আর সং একসাথে টাইম ট্রাভেল করেছিলাম, তাহলে ও কেন 3 বছর আগে এখানে আসলো? তার মানে কি আমাদের দুজনেরই টাইম লাইন আলাদা ছিল? সিয়ান বলে, এইসব নিয়ে ভেবো না, আমাদের ডেস্টিনি ছিল আমাদের দুজনের দেখা হবে, তুমি বেশি টেনশন নিও না। এরপর তো ওরা ওই মাউন্টেনে চলে আসে। ওদের সাথে ওই লেডিও এসেছিল। বলে, আর মাত্র 3 মিনিট বাকি আছে, আমি যখনই বলবো তখনই এই বক্সটি ওপেন করো। লিন তখন সিয়ানকে একটি বই দেয়, যেটা ও নিজের হাতে লিখেছে। এই বইটি তুমি নিজের কাছে রেখো, আমি মার্শাল আর্টসের সব টেকনিকগুলো এটাতে লিখে রেখেছি। প্লিজ তুমি রেগুলার প্র্যাকটিস করো। আমার তো তোমার জন্য অনেক টেনশন হচ্ছে, যদি তোমার শত্রুরা আবারও ফিরে আসে। তুমি নিজের খেয়াল রেখো। জিয়ান বলে, আমাকে নিয়ে তুমি টেনশন করো না, তুমি নিজের খেয়াল রেখো। তখনই লেডি বক্সটি ওপেন করতে বলে, কিন্তু লিনের সাহস হচ্ছিল না বক্সটি খোলার। লেডি বারবার ওকে বলতে থাকে, কিন্তু লিন কোনোভাবেই বক্সটি খুলতেই পারছিল না। তখন সং তো বক্সটি ওপেন করে দেয়। তখনই ওখানে আবারও আলোক রশ্মি শুরু হয়। শেষবারের মতো দুজন দুজনকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এবার তো লেডি দেখতে পায় টাইম ট্রাভেল সফল হয়েছে, কিন্তু উনি তো অনেক বেশি অবাক হয়, কারণ এখানে জিয়ান ছিল না। তার মানে কি ওদের সাথে জিয়ানও টাইম ট্রাভেল করে ফেললো? পরের সিনে দেখি জিয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখন ও নিজেকে একটি নির্জন জায়গা দেখতে পায়। ও আশেপাশের সব জায়গায় লিনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ও খুঁজে পাচ্ছিল না। এই জায়গাটি সম্পূর্ণ অচেনা ছিল ওর জন্য। এরপর তো একটা লোককে ও ফাইনালি ওখানে দেখতে পায়। তখন ও জানতে পারে ও কয়েকশো বছর অতীতে চলে এসেছে, যেটাতে ও অনেক বেশি শকড হয়ে যায়। ওই লোকটিকে তখন জিয়ান লিনের গ্রামের নাম জিজ্ঞেস করে। লোকটি বলে, এর নামে তো কোনো গ্রামই নেই, যেটাতে জিয়ান অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ওরা দুজন আলাদা আলাদা টাইম লাইনে ট্রাভেল করেছে। এখন তো জিয়ানের কাছে আর কোনো উপায় নেই।
ওর শুধুমাত্র ওয়েট করতে হবে আর ঠিক সময়ের জন্য অপেক্ষা। এভাবেই বেশ কিছু বছর কেটে যায়। তখন আমরা দেখতে পাই জিয়ান এখন এই গ্রামের চিফ। ওর কাছে তো সব কিছুই ছিল, কিন্তু একমাত্র লিন ছাড়া। প্রতিনিয়ত ও লিনকে মিস করেই যাচ্ছে। একদিন ও যখন মাউন্টেনে আসে, হঠাৎ করেই ও লিনের সাউন্ড শুনতে পায়। লিনের হাতে তো ম্যাজিক বক্সটি ছিল। ওখানে ও লিনকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। লিন বলে, আমি কতবার চেষ্টা করেছি, ফাইনালি আমি তোমার টাইম লাইন খুঁজে বের করেছি। এত বছর পর দুজন দুজনকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। লিন বলে, আমি আমার গ্রামে গিয়ে সব কিছু ঠিক করে দিয়ে এসেছি। আমাদের দুই গ্রামের মধ্যে যে যুদ্ধ চলছিল সেটা আমি আর সং মিলে সমাধান করে দিয়েছি। এখন একেবারের জন্য আমি তোমার কাছে চলে এসেছি। আমি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। যেটাতে জিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। ফাইনালি ওদের ভালোবাসা পূর্ণতা পেল। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো। বাই।